হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 6 মার্চ 2025। তো আজকের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে মোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে প্রথম যে পদটা নেবে সহকারী প্রকৌশলী, পুরো পদ হচ্ছে 50টি, বেতন গ্রেড হচ্ছে 9, বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এই পদের জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা উল্লেখিত বিষয়ে এই যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের চালানোর দক্ষতা থাকতে হবে এবং নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে সহকারী প্রশাসন পরিচালক প্রশাসন, পদ হচ্ছে 6টি, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর মানে মাস্টার্স ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কোনো তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারের MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের দক্ষতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা পুরো প্রাক্কলিক, এর পদ হচ্ছে 102টি। যে কোনো বিষয় থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, বিশেষ করে MS ওয়ার্ড, MS এক্সেলের দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বা বিদ্যুৎ, পদ হচ্ছে 22টি, বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। যে কোনো বিষয়, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য। এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আর সাধারণ যারা শিক্ষিত আছেন সাধারণ থেকে এই 2টা পদ করতে পারবেন, হিসাবরক্ষক ও হিসাবকরণিক। তো এখানে হিসাবরক্ষক পদ হচ্ছে 19টি, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। এই পদের জন্য আপনাকে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে, অর্থাৎ কমার্স থেকে আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলে যে কোনো জেলা থেকে করতে পারবেন। কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আর হচ্ছে MS ওয়ার্ড, MS এক্সেলের দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে কেরানি হিসাবকরণিক, পদ হচ্ছে 78টি, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে HSC-তে, কমার্স থেকে HSC পাস হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর এখানে যেই পদে আবেদন করতে চান আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। অনেকে আছে ব্যস্ত থাকেন, দূরে গিয়ে আবেদন করতে পারেন না, বারবার দোকানে যা ঝামেলা মনে হয়, তারা চাইলে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন। তারপরে এখানে 2 নম্বরের একটা শর্ত দেওয়া আছে যে আগে 2024 সালে যারা আবেদন করছিলেন তাদের আর এখানে আবেদন করতে হবে না, ঠিক আছে। তারপরে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 10/4/2025 বিকাল 4টা পর্যন্ত আপনাকে আবেদন করতে হবে। এপ্রিলের 10 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। আর পরীক্ষার ফি এখানে দেওয়া আছে 1 থেকে 4 নং পদের জন্য 200 টাকা, 5 নং পদের জন্য 150 টাকা আর 6 নং পদের জন্য 100 টাকা পরীক্ষার ফি দিতে হবে। যদি আমাদের কাছ থেকে আবেদন করেন তাহলে এটার সাথে 30 টাকা প্লাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন। যে প্রথমটা করলে 230 টাকা, এটা করলে 180 টাকা আর এটা করলে 130 টাকা আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো আবেদনের শর্তাবলী এখানে দেওয়া আছে যে দেখুন, প্রথমে অনলাইনে আবেদন করতে হবে 10 তারিখে, 10 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে, ঠিক আছে। আর আবেদনের টাকা জমা দেওয়া যাবে 10 এপ্রিল পর্যন্ত। বয়স হতে হবে এই 1/3/2025 তারিখে আপনার বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, SSC সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে। তারপরে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিটুডের ওয়েবসাইট থেকে নিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে। তারপরে প্রার্থীর ছবি অবশ্যই রঙিন ছবি হতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডে রঙিন ছবি হতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডে, নয়তো আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আবেদন করার আগে অবশ্যই মনে রাখবেন রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড। তারপর এখানে হচ্ছে আপনি যদি সরকারি কোনো প্রতিষ্ঠান চাকরিরত থাকেন তাহলে আপনাকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। আর একটি ডিভাইসে একাধিক প্রার্থী লগ ইন না করার জন্য অনুরোধ করা রইল, অর্থাৎ একটা ডিভাইস থেকে একাধিক প্রার্থী আবেদন না করার জন্য করা হয়েছে। তো যারা এই জন্য পেমেন্টের কোনো সমস্যা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। একই সময় একটা আবেদন শেষ না করে অন্য আবেদন শুরু করা যাবে না। তো যারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন। আর আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।